যারা জিকির করে তারা হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, বিবেকবান। কথা বলে না কেন? আমি যদি বলি আমার ভাষায় এবং ইংরেজদের ভাষায় ভেরি ইন্টেলিজেন্ট, অত্যন্ত বুদ্ধিমান, ভেরি ক্লেভার, অত্যন্ত চালাক। কেন জানেন? কারণ সে জানে আমি 364টা রাত্রি তো নিজের জন্য আপন করে নিলাম, মালিক বরাদ্দ দিল। 365টা রাত্রের মধ্যে একটা রাত্রিও যদি আমি আমার মালিকের জন্য কুরবানি দিতে না পারি, তাহলে আমার মতো স্টুপিড, আমার মতো সেন্সলেস আর কেউ হতে পারে? যিনি সেন্সলেস উনি মৃত, গায়ে গতরে দেখতে বড় সড়ো মোটা সোটা, কিন্তু কোরআন এবং হাদিসের দ্বারা উনি মৃত, মরে গেছে। যিনি সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসন, উনি দুর্বল হোক, তিনি হাঁটা চলায় উইকলি হাঁটা চলা করুক, যেটাই করুক, উনি যদি উইক হয়, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা অনুযায়ী উনি কি জিন্দা। সুবহানাল্লাহ বলেন, আরো যারা বলেন না সুবহানাল্লাহ। বিবেক হলো, সেন্স হলো আল্লাহর দেওয়া একটা নূর। বিবেক কি? আল্লাহর দেওয়া একটা নূর। এই আল্লাহর দেওয়া নূর যাকে আল্লাহ দিয়েছেন, তিনি তার মস্তিষ্কটাকে কি করতে পেরেছেন? প্রসারিত করতে পেরেছেন। কি করতে পেরেছেন? এটাকে অ্যাক্টিভ করতে পেরেছেন, প্রসারিত করতে পেরেছেন। আমার কথা আপনারা বোঝেন? যেমন একদম সহজ ভাষায় যদি বলি, যারা জিকির করে তারা হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন পারসন, বিবেকবান। কথা বলে না কেন? আমি যদি বলি আমার ভাষায় এবং ইংরেজদের ভাষায় ভেরি ইন্টেলিজেন্ট, অত্যন্ত বুদ্ধিমান, ভেরি ক্লেভার, অত্যন্ত চালাক। কেন জানেন? কারণ সে জানে আমি 364টা রাত্রি তো নিজের জন্য আপন করে নিলাম, মালিক বরাদ্দ দিল। 365টা রাত্রের মধ্যে একটা রাত্রিও যদি আমি আমার মালিকের জন্য কুরবানি দিতে না পারি, তাহলে আমার মতো স্টুপিড, আমার মতো সেন্সলেস আর কেউ হতে পারে? আপনারা তো কি বলবো 100% ইন্টেলিজেন্ট। কারণ রাতের কিছু অংশ সময় আপনি আল্লাহর জন্য বরাদ্দ দিয়েছেন। এর চেয়ে বড় বুদ্ধিমান সৃষ্টি জগতে আর কিছু হতে পারে? হাইয়া আলাস সালাহ বললে যিনি মসজিদের দিকে ছুটে যায়, আপনার মাহফিলের জন্য আহ্বান করার পরে যিনি অত্যন্ত প্রত্যাশিত হয়ে তিনি অপেক্ষমান হয়ে বসে থাকে যে একজনের পর একজন আজকে স্কলার আসবে, তাদের বক্তব্য শুনবো, নেগেটিভ অথবা পজিটিভ, আমি দুটোর একটা, যেই কোনো একটা আমার বিবেককে প্রসারিত করার জন্য সেখান থেকে আমি নিতে পারবো, কাউন্টিং করতে পারবো। তখন সেই ব্যক্তিটা যখন চলে আসে, ওই ব্যক্তিটা হলো বুদ্ধিমান, ওই লোকটা হলো ইন্টেলিজেন্ট। সুবহানাল্লাহ বলেন। কিন্তু যিনি দুনিয়া এবং আখেরাত, দুনিয়ার কর্ম এবং আল্লাহর গোলামি দুটোর মধ্যে কম্পেয়ারই করতে পারে না, তার মতো স্টুপিড আর কেউ হতে পারে না। পারে? কথা বলেন, পারে? কখনোই সেটা করতে পারে না। পারে? পারে না। আমার কথা আপনারা বুঝেন? এই জন্য আমি আপনাদের এখানে, আমার আলোচ্য বিষয় কিন্তু অন্যটা। আমি আপনাদের এখানে এসে অবস্থা দেখে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইয়োরসেলফ এন্ড ইওর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তুমিও জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। কারণ জাহান্নাম, হেল, এটা এত ক্রিটিক্যাল, যেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, তবে একটু মোটামুটি ধারণা দিতে পারবো। এটা মানে এতটা ভয়ঙ্কর, এতটা হিংস্র, আপনার এক এক করে 3000 বছর জ্বালিয়ে এটাকে উত্তপ্ত করে রাখা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কার জন্য? এই আপনার আমার মতো মানুষের জন্য। কার জন্য? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা। আল্লাহ বলেছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড
আল্লাহ বলতেছেন আল্লাহ আমাদেরকে আল্লাহর মন মতো করে বানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেছেন আপনার আমার গঠন প্রণালী সম্পর্কে আল্লাহ বলেছেন বিউটিফুল শেপ। এত সুন্দর আপনার আমার গঠন প্রণালী, আপনি আমি এত সুন্দর একটা সৃষ্টি। আপনি আমি মনে করি পৃথিবী সুন্দর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩ খুলে দেখলাম আল্লাহ ডেকে ডেকে বলতেছে না বান্দা, আমি আল্লাহর কাছে শ্রেষ্ঠ সুন্দর হলো তোমরা, কারণ তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কি বলতে চাই আপনারা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়েছে, মন মতো করে বানিয়েছে, এবং আপনাকে আমাকে মন মতো সুন্দর রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সুন্দর একটা রাস্তা ওপেনিং করে দিয়েছে। সুন্দর একটা রাস্তা কি করে দিয়েছে? ওপেনিং করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কি জানেন? সেই রাস্তাটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। Islam is not only a religion but also complete code of life. আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ওই পথের মধ্যে, ইসলামের মধ্যে রয়েছে। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা তো বোঝেন না, আমরা যারা এখানে সামিয়ানার নিচে এসেছি আমরা কিন্তু জান্নাতের মেহমান হয়ে গেছি। এটা আমার নবী বলেছে, আমরা কি হয়ে গেছি? জান্নাতের মেহমান হয়ে গেছি। এখন জান্নাতের যারা আসে তারা মেহমান, জান্নাতের মেহমান। আমার নবীজি বলেছেন তোমরা জান্নাতের মেহমান, তোমাদের জন্য রাতের ডিনারের ব্যবস্থা আছে। কোথায়? কই জান্নাতের বাগানে। সেই ডিনারটা কি? নবীজি বলেছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। মজা হইছে না তো? আলহামদুলিল্লাহ। এই তুমি সিঙ্গেল যেভাবে বলছো, সবাই যদি এইভাবে বলতো তাহলে আলহামদুলিল্লাহর আওয়াজটা আরো বড় হতো। আওয়াজটা যত বড় হবে শয়তান তত দূরে যাবে, আর শয়তান যত দূরে যাবে আপনি আমি ততই নিরাপদ। কারণ আপনি যখন কোনো নোংরা কাজে লিপ্ত হবেন, ইসলাম বিরোধী কাজে লিপ্ত হবেন, আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়, আল্লাহ রাসূল কষ্ট পায় এমন কোন কাজে লিপ্ত হবেন, শয়তান কিন্তু আপনাকে কোনো ধরনের ইনস্ট্রাকশন দিবে না। যখন আপনি কোনো ভালো কাজে নিজেকে ইনভলভ করে ফেলবেন, শয়তান তখনই আপনাকে কি করার চেষ্টা করবে? ওখান থেকে ফিরিয়ে দেওয়ার, ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবে। এই জন্য সব সময় জিকির যখন করবেন, নামাজের হিসাব একটা আলাদা। নামাজে যখন আমরা কোরআন তেলাওয়াত করব, এগুলো করব, সেটার একটা হিসাব আছে। কিন্তু খোলামেলা যখন আমরা দরুদ পড়ব, জিকির করব, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলবো, এগুলো আমরা উচ্চ আওয়াজে পড়ব। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে আলোচনা শুনতে চান আপনারা আমার? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে বানাইছে? আমার পিছন থেকে আমার একটা চাচতো ভাই ছোট্ট বলতেছে সুন্দর করে, আপনারা বললেন না কেন? আল্লাহ আমাদেরকে কি করে বানাইছে? সুন্দর করে। শুনে নরমাল সুন্দর, অপূর্ব সুন্দর করে। আপনার আমার কাছে কালা সাদা মোটা চিকন পার্থক্য আছে, ডিস্টেন্স আছে, কিন্তু আল্লাহর কাছে কোনো পার্থক্য। আল্লাহর কাছে সবাই কি
সুন্দর মানুষ, কিন্তু কালো হয় কখন? এই সুন্দর মানুষটা কালো হয় কখন? যখন সে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুমকে কি করে? অমান্য, তাই না? আমরা কিন্তু সবাই সুন্দর আসার সময়। আমরা 8-10 বছর পর্যন্ত আমরা সবাই সুন্দর, সুন্দর কিনা? কিন্তু 8-10 বছর পার যখন হয়ে যায় তখনই আমরা ধীরে ধীরে কালো হয়ে যাই। কথা কয় না? কালো হয়ে যায় না? যাওয়ার সময় ম্যাক্সিমাম মানুষই কালো হয়ে যায়। সেটার জন্য দায়ী কি? কালো মানুষ নিজে নাকি অন্য কেউ? কে? নিজে। মাশাআল্লাহ, চমৎকার হয়েছে আপনাদের উত্তর। সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কালো মানুষ সম্পর্কে, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না, বান্দা নিজেই নিজের উপর অত্যাচার করে। আপনার আজকে বন্ধ কঙ্গাইশ পশ্চিম পাড়া গ্রামের ম্যাক্সিমাম মানুষ কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো হয়ে গেছে। চামড়া যদিও সুন্দর, আসলে তারা সুন্দর মানুষ হতে পারেনি।